ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-এ বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর MC3 পেপারের একেবারে লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের সামনে বাংলা মেজর MC3 পেপারের সেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আর এই ভিডিও শেষে আমি তোমাদের সামনে সাজেশনের মধ্যে থাকা অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করব, যা তোমরা আগে রেডি করবে। তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর MC3 পেপারের সিলেবাসটির নাম বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। আর এই সিলেবাসে তোমাদের মোট 4টি অধ্যায় পড়তে হবে এবং এই 4টি অধ্যায় থেকেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন করা হবে। তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো এই 4টি অধ্যায় থেকে 4টি 10 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রতিটি প্রশ্নের সঙ্গে অথবা যুক্ত অন্য প্রশ্ন তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। তো যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির অ্যান্সার PDF স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও, তাহলে তারা পেইড করে তা নিতে পারো। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তো প্রথমে তোমরা দেখে নাও একক 1 থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই অধ্যায়ে তোমাদের বিভিন্ন পদ থেকে প্রশ্ন করা হবে। তো প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হলো কা আ তরুবর পঞ্চবী ডাল। এই পদটি কার লেখা এবং এটি চর্যাপদের কত নম্বর পদ? পদটির অর্থ কী? এই পদটির কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন সই কে বা শুনাইল শ্যাম নাম। এটি কোন পর্যায়ের পদ এবং এই পদটি কে লিখেছেন? পদটি ব্যাখ্যা করো। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন রয়েছে কে না বাসি বা এ বড়াই কালিনী নাইকুলে। এ পদটি কার লেখা? এ পদটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কততম পদ? পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। এর পরের প্রশ্ন আমি কি হেরিলাম নিশি স্বপনে। এটি কার লেখা? কোন পর্যায়ের পদ এটি? পদটির মধ্যে বেদনাহত মাতৃহৃদয়ের যে পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। এর পরের প্রশ্ন মন রে কৃষি কাজ জানো না। এই গানটির রচয়িতা কে? গানটির তাৎপর্য বিশ্লেষণ করো এবং রামপ্রসাদ সেনের আধ্যাত্মিক চিন্তাভাবনা ব্যাখ্যা করো। এর পরের প্রশ্ন আমার স্বাদ না মিটিল আশা না পুরিল। এই গানটি কার লেখা? গানটির মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন তা ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলি যদি তোমাদের হয়ে গিয়ে থাকে তাহলে এক্সট্রা একটি কোশ্চেন রেখেছি এই অধ্যায় থেকে, সেটি তোমরা রেডি করতে পারো। তো এই প্রশ্নটি হচ্ছে এ সখী হামারি দুঃখের নাহি ওর। কার লেখা এবং কোন পর্যায়ের পদ এটি? পদটির বিশেষত্ব বা তাৎপর্য বিশ্লেষণ করো। এবারে তোমরা দেখে নাও একক 2 বা দ্বিতীয় অধ্যায়। তো এখানে তোমাদের বিভিন্ন কবিতা পড়তে হবে এবং এই কবিতাগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হবে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে সেটি হচ্ছে সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই গানটির কার লেখা? এই কবিতার মধ্য দিয়ে তিনি জাতপাতের বিরুদ্ধে গিয়ে মনুষ্যত্ববোধ এবং মানব ধর্মের যে জয়গান গেয়েছেন তা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের প্রতি যে শ্রদ্ধার মনোভাব জ্ঞাপন করেছেন তা লেখো। এই প্রশ্নটি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জীবন দেবতা কবিতায় কবি জীবন দেবতা বলতে কাকে বুঝিয়েছেন? অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায়, সেটি হচ্ছে জীবন দেবতা কবিতার মূল ভাব বা জীবন দেবতার স্বরূপ উদ্ঘাটন করো। এর পরের প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায় রচিত জন্মভূমি কবিতায় কবির জন্মভূমির প্রতি যে ভালোবাসা বা স্বদেশপ্রেম প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 21শে আইন কবিতায় কবি সুকুমার রায় যেভাবে আইন কানুনের হাস্যরসের মধ্যে দিয়ে তুলে ধরেছেন তা কবিতা অবলম্বনে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে পরীক্ষায়, সেটি হচ্ছে 21শে আইন কবিতায় যেসব সর্বনেশে আইন কানুনের কথা বলা হয়েছে এবং সেসব আইন না মানলে তার জন্য যেসব শাস্তি বরাদ্দ রয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। এরপরের প্রশ্ন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। উদ্ধৃতাংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কবির নাম কি? মূল কাব্যগ্রন্থের নাম কি? এখানে নর ও নারীকে কবি কেন সমান বলেছেন?
গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই। উদ্ধৃতাংশটি কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? মূল কাব্যগ্রন্থের নাম কি? পংক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? তো দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলি রেডি হয়ে গিয়ে থাকলে তোমরা এক্সট্রা দুটো কোশ্চিন দেখতে পারো। তো এই প্রশ্নগুলি হচ্ছে, 21 আইন কবিতায় তীর্থোক্তিতে কবির কোন বিশেষ ভাবনা প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। আরেকটি কোশ্চিন রয়েছে, সেটি হচ্ছে, ভেঙে দাও তবে আজিকার সভা, নূতন বিবাহে বাঁধিবে আমায়, নবীন জীবন ভোরে। উদ্ধৃত পংক্তিটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কবি এবং মূল কাব্যগ্রন্থের নাম লেখো। উদ্ধৃত পংক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? তো এবারে তোমরা দেখে নাও একক 3 বা তৃতীয় অধ্যায়। তো এখানে তোমাদের প্রথমে যে প্রশ্নগুলি রাখা রয়েছে সেটি হচ্ছে ছোট গল্পের সংরূপ এই অধ্যায়টি থেকে। তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, ছোট গল্প কাকে বলে? ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে, সেটি হচ্ছে, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। ছোট গল্পের বৈশিষ্ট্য হিসেবে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন রয়েছে, ছোট গল্পের সংজ্ঞা দাও। ছোট গল্পের সঙ্গে উপন্যাসের, ছোট গল্পের সঙ্গে নাটকের এবং ছোট গল্পের সঙ্গে প্রবন্ধের পার্থক্য লেখো। এরপরের প্রশ্ন, অনুগল্প বলতে কী বোঝো? অনুগল্পের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে পরীক্ষায়, সেটি হচ্ছে, অনুগল্পের সংজ্ঞা দাও। একটি অনুগল্পের উদাহরণ দিয়ে অনুগল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এখানে নিম গাছ এই অনুগল্পটির উদাহরণ দিয়ে এটা করতে হবে তোমাদেরকে। তো এবারে দেখে নাও নির্বাচিত কিছু ছোট গল্প এই অধ্যায়ে পড়তে হবে তোমাদের। সেই ছোট গল্পগুলি থেকে প্রশ্ন দেওয়া রয়েছে। এবার প্রথম প্রশ্ন, স্ত্রীর পত্র গল্পে মৃণাল চরিত্র সম্পর্কে আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই, উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে এবং লেখকের নাম কি? এখানে কিসের কথা বলা হয়েছে এবং কেন বলা হয়েছে তা মৃণাল চরিত্রটি অবলম্বনে লেখো। এরপরের প্রশ্ন, অভাগীর স্বর্গ গল্পে তৎকালীন বা সমকালীন সমাজ ব্যবস্থার সম্পর্কে বর্ণনা করো। অথবা অভাগীর স্বর্গ গল্পে অভাগীর অন্তিম ইচ্ছা পূরণ হলো না কেন এবং এর মধ্য দিয়ে সমাজের যে বিশেষ দিকটি বা রূপটি তুলে ধরা হয়েছে তা বিস্তারিতভাবে বর্ণনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন, বিরিঞ্চি বাবা গল্পটি কার লেখা? এই গল্পে বিরিঞ্চি বাবা কে ছিলেন? বিরিঞ্চি বাবা গল্পে ভণ্ডামির যে বিশেষ দিকটি তুলে ধরা হয়েছে তা আলোচনা করো। অথবা বিরিঞ্চি বাবা গল্পের মধ্যে যে হাস্যরস ফুটে উঠেছে তা বর্ণনা করো। এরপরে প্রশ্ন, সাম্প্রদায়িক সংঘর্ষের ঊর্ধ্বে আদাব গল্পটি মানবিকতার একটি বিশেষ দলিল হয়ে উঠেছে তা গল্প অবলম্বনে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে, ভেলুম না ভাই এই রাত্রের কথা, কে কাকে এ কথা বলেছে? এই কথার মধ্য দিয়ে গল্পে হিন্দু ও মুসলমান সম্প্রীতির যে আবহ রচিত হয়েছে তা বর্ণনা করো। এরপরের প্রশ্ন, আশাপূর্ণা দেবী রচিত ছিন্নমস্তা গল্পে জয়াবতীর চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে, ছিন্নমস্তা গল্পে জয়াবতীর মধ্য দিয়ে জীবনের যে বিচিত্র প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। অথবা জয়াবতীকে ছিন্নমস্তা কি বলা যায় তা গল্প অবলম্বনে বর্ণনা করো। তো এই প্রশ্নগুলি হয়ে গিয়ে থাকলে এই অধ্যায় থেকে তোমরা দুটো কোশ্চিন দেখে যেতে পারো। সেই দুটো কোশ্চিন হচ্ছে, ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয়, আলোচ্য অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? লেখকের নাম কি? এ উক্তিটি কে করেছেন? তার এরূপ উক্তির মনে হওয়ার কারণ ব্যাখ্যা করো। আরেকটি প্রশ্ন দেওয়া রয়েছে, সেটি হচ্ছে, মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। উদ্ধৃত অংশটির লেখককে এবং এটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? গল্পটির মধ্য দিয়ে কোন সময়ের ছবি প্রস্ফুটিত হয়েছে? সেই যুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি গল্পে কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো। তো তোমাদের এই ছোট গল্পের সংরূপ এবং এই ছোট গল্প এই দুটো পার্ট থেকে কিন্তু দুটো কোশ্চেন করা হবে এবং এই দুটো কোশ্চেনের মধ্যে তোমাদেরকে যে কোনো একটি পার্টের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। এবারে তোমরা দেখে নাও একক 4, অর্থাৎ এখানে তোমাদের যে নীল দর্পণ নাটকটি রয়েছে সেই নীল দর্পণ নাটক থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।
প্রথম প্রশ্ন, নীল দর্পণ নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, ট্র্যাজেডি কাকে বলে? ট্র্যাজেডি হিসেবে নীল দর্পণ নাটকটি সফল না ব্যর্থ? নীল দর্পণ নাটকটির সার্থকতা বিশ্লেষণ করে দেখাও। অথবা নীল দর্পণ নাটকে যথার্থ ট্র্যাজেডির বীজ নিহিত ছিল, কিন্তু ইহাতে নাট্যকারের ট্র্যাজেডি রচনার প্রতিভা ছিল না। এই উক্তির যথার্থতা বিচার করো। এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, নবীন মাধব না তোরাব এদের মধ্যে কাকে নীল দর্পণ নাটকের নায়কের মর্যাদা দেওয়া যায় তা বিশ্লেষণ করে দেখাও। অথবা নীল দর্পণ নাটকের যথার্থ নায়ক কে তা আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, নীল দর্পণ নাটক নয়, নাট্যচিত্র। নীল দর্পণ নাটক সম্পর্কে সমালোচকদের এই মন্তব্য কতদূর গ্রহণযোগ্য তা আলোচনা করো। অথবা নীল দর্পণ নাটক নয়, নাট্যচিত্র। নাটক ও নাট্যচিত্রের পার্থক্য নির্দেশ করে এই যুক্তির যৌক্তিকতা বিচার করো। অথবা নীল দর্পণকে পুরোপুরি নাটক না বলে নকশা কিংবা বিচ্ছিন্ন দৃশ্য সমষ্টি বললে সঙ্গত হয় কিনা আলোচনা করো। এরপরের প্রশ্ন, নীল দর্পণ নাটকের সংলাপ রচনায় নাট্যকার বা দীনবন্ধু মিত্রের কৃতিত্বের পরিচয় দাও। এরপরের প্রশ্ন, নীল দর্পণ নাটকে দীনবন্ধু মিত্র হাস্যরস সৃষ্টিতে কতদূর সার্থক হয়েছেন আলোচনা করো। অথবা নীল দর্পণ নাটকে দীনবন্ধু মিত্রের হাস্যরস সৃষ্টিতে নৈপুণ্যের পরিচয় দাও। এরপরের প্রশ্ন, নীল দর্পণ নাটকের অপ্রধান চরিত্রগুলি, যেরকম গোলক বসু, বিন্দু মাধব, আদুরি এবং ক্ষেত্রমণি, এই চরিত্রগুলি তোমরা দেখে যাবে এক্সট্রাভাবে কিন্তু। এরপরের প্রশ্ন, নীল দর্পণ জাতীয়তাবোধের প্রথম নাটক। নীল দর্পণ নাটকে জাতীয়তাবাদের বা জাতীয়তাবোধের বৈশিষ্ট্যের উল্লেখ করে উক্ত মন্তব্যের সার্থকতা লেখো। অথবা নীল দর্পণ বাংলা নাট্য সাহিত্যের ধারায় প্রথম ব্রিটিশ বিরোধী নাটক আলোচনা করো। অথবা নীল দর্পণ নাটকটিতে নীলকরদের অত্যাচারের যে চিত্র ফুটে উঠেছে তা লেখো। তো এই অধ্যায় থেকে কিছু এক্সট্রা কোশ্চেন দেওয়া রয়েছে, সেটি হচ্ছে নীল দর্পণ নাটকে উদ্দেশ্যমূলক নাটক বলা কতদূর যুক্তিযুক্ত সে বিষয়ে আলোচনা করো। অথবা নীল দর্পণ নাটক রচনার অন্যতম উদ্দেশ্য বিলাতে মুখ রক্ষা। নীল দর্পণ নাটকের ভূমিকায় বর্ণিত নাট্যকারের উক্ত উদ্দেশ্য কতখানি সার্থক হয়েছে নাটকটির কাহিনী বিশ্লেষণ করে তার পরিচয় দাও। এবারে তোমরা দেখে নাও এই চারটি অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমে একক 1, এখান থেকে যেসব প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে 1, 2, 4, 5 এবং 6, এই কয়েকটি কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে একক 2, এ অধ্যায়ের 1, 2, 3, 4 এবং 5, এই কয়েকটি কোশ্চেন গুরুত্বপূর্ণ। এবং একক 3, এই অধ্যায় থেকে প্রথমে ছোট গল্পের যে সংরূপ রয়েছে সেখান থেকে 1 নম্বর এবং 3 নম্বর, এবং ছোট গল্পগুলি থেকে 1, 2, 3, 4 এই 4টি কোশ্চেন গুরুত্বপূর্ণ। একক 4, এখান থেকে রয়েছে 1, 2, 3, 4, 5, এই কয়েকটি কোশ্চেন গুরুত্বপূর্ণ। তাহলে এই ছিল তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর MC3 পেপারের সম্পূর্ণ সাজেশন। তো তোমরা যদি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের সমস্ত সেমিস্টারের সব বিষয়ের সাজেশন ও নোটস নিতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আমরা খুব শীঘ্রই সেকেন্ড সেমিস্টারের বেঙ্গলি মেজর MC4 পেপারের সাজেশন নিয়ে আসছি।